নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি সর্ষে কাসন্দি বানিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে শিশির মধ্যে ঢেলে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। কিভাবে সর্ষে কাসন্দিটা আমি বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন কিভাবে সর্ষে কাসন্দি বানালাম। এখানে একটা গোটা আম নিয়েছি, নিয়ে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। অনেকগুলো আম দিয়ে করব না, তাহলে অনেকটাই সর্ষে কাসন্দি হয়ে যাবে। দেখুন এই যে একটা বড় আম নিয়েছি, আমের খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, এবার কাটবো। একটুখানি আঁটি বসে গেছে, একটু শক্ত হয়ে গেছে। আঁটিগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। খুব শক্ত হয়নি, কাটা যাচ্ছে। আর একটা আম খুব শক্ত হয়ে যায়, আঁটি হয়ে যায়, কাটা যায়নি। এইটা অল্প আঁটি হয়েছে। এই দেখুন কিভাবে আঁটিটাকে বাদ দেবো। দেখুন এই দেখুন এই রকম করে আমগুলোকে কাটবো। এই দেখুন চঁচের মতন উঠে যাচ্ছে। এই দেখুন যেমনভাবে খোসা ছাড়ায় ঠিক ওই রকমভাবে আঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম। আর ছোট ছোট করে টুকরো করে নেব। খুব বেশি বড় করবো না, যেহেতু মিক্সার বাটিতে বাটবো। আমটা কাটা হয়ে গেছে। আমটা ধুয়ে কেটেছি, কেটে আর ধোবো না। কালো সর্ষে নিয়েছি 3 চামচ, আর কালো সর্ষে দিয়ে এই কাসন্দিটা করলে খুব ভালো হয়। আমি 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, আপনারা শুধু কালো সর্ষেও করতে পারেন। মিক্সার বাটিতে দিয়ে গুঁড়ো করে নেবো। জল দিয়ে কিন্তু বাটবো না, সর্ষে কাসন্দির জন্য গুঁড়ো করে নিতে হবে। আপনারা শিলে গুঁড়ো করে নিতে পারেন, আমি মিক্সার বাটিতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন গুঁড়ো হয়ে গেছে। বাটির মধ্যে এবার ঢেলে রেখে দিচ্ছি। এবার আমগুলোকে বেটে নেবো, মিক্সার বাটিতেই বেটে নেবো। আপনারা শিলনোড়াতে বেটে নিতে পারেন। শিলনোড়াতে বাটলে একটু দেরি হবে, সময় লাগবে। একটা আম দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর 1 গাঁটের মতন আদা দিয়েছি। বেশি আদা দেবো না। এবার এইগুলোকে একসঙ্গে বেটে নেবো, জল ছাড়াই কিন্তু বাটতে হবে। এই দেখুন বেটে নিয়েছি, মিহি করেই বেটে নিয়েছি। দেখতেই পেলেন, আঙুলে করে দেখালাম কতটা মিহি হয়েছে। এবার এটাকে ঢেলে নিয়েছি, একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবার গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। এই কাপের 1.5 কাপ জল দেবো। একটা আমেরই সর্ষে কাসন্দি কিন্তু অনেকটাই হবে দেখুন। আর 1.5 কাপ জল দিলাম, আর অল্প লবণ দিলাম, অল্প একটু হলুদ দিলাম। হলুদটা দিয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর যে আমটাকে বেটে রেখেছিলাম, এবার আম বাটাটা দিয়ে দিলাম। আম বাটাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিতে হবে, তাহলে কাসন্দিটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। এবার সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। বাজার থেকে আর সর্ষে কাসন্দি কিনে খেতে লাগবে না, বাড়িতেই তৈরি করে নেওয়া হচ্ছে। আর এটা চাউমিন, লুচি, পরোটা, বিরিয়ানি, ফ্রায়েড রাইস সবের সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। মানে যারা এই কাসন্দি খেতে পছন্দ করে তাদের খুবই একটা পছন্দের জিনিস। একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর 2 চামচ চিনি দিচ্ছি। সর্ষেটা তো একটু তিতকুটি লাগবে, সেই জন্য 2 চামচ চিনি দিলাম। বেশি চিনি দিলে কিন্তু আবার মিষ্টি হয়ে যাবে, তাহলে চাটনি হয়ে যাবে। সেই জন্য 2 চামচ চিনি দিয়েছি। আর 2.5 চামচ ভিনিগার দিলাম। ভিনিগারটা দেওয়ার জন্যে অনেক দিন এই সর্ষে কাসন্দিটা থাকবে। আর এই সর্ষে কাসন্দিকে আর রোদে দিতে লাগবে না, ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে। কাসন্দিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার সর্ষের তেল দিচ্ছি। যে আপনারা আন্দাজ মতন বুঝেই সর্ষের তেল দেবেন। আমি যেই কাপ মেপে জল দিয়েছিলাম, সেই কাপের 1/2 কাপেরও কম সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটি অন করবেন। সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের এই সর্ষে কাসন্দি কেমন হয়েছে। এবার ফোটানো হয়ে গেছে। গ্যাসটাকে এবার নিভিয়ে দিয়েছি। এবার কড়াটাকে নামিয়ে রেখে দেবো, ঠান্ডা করে আপনাদের সঙ্গে শেয়ার করব।
ঢাকা দিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়েছে। দেখুন বন্ধুরা, চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কতটা কাসন্দিটা ঘন হয়েছে ঠান্ডা হয়ে যেতে। আর গরমে কিন্তু শিশির মধ্যে ঢাললে হবে না, ঠান্ডা করেই শিশির মধ্যে ঢেলে রাখতে হবে। আর আমি এই যে এখানে একটা কাচের শিশি নিয়েছি, কাচের শিশির মধ্যে এই সর্ষে কাসন্দিটাকে ঢেলে রাখছি। আপনারা প্লাস্টিক শিশির মধ্যেও ঢেলে রাখতে পারেন, কাচের শিশির মধ্যে ঢেলে রাখলে ভালো হয়। আর এটাকে আর রোদে দিতে লাগবে না, সর্ষে কাসন্দিটাকে এটাকে ফ্রিজে রেখেই অনেক দিন খাওয়া যাবে। লুচি, পরোটা, চাউমিন সবের সঙ্গেই ভালো লাগবে। যারা এই কাসন্দি খেতে পছন্দ করে তাদের একটা প্রিয় জিনিস তৈরি হয়ে গেল। আর 1 শিশি হয়েছে, এইটা বেশি হয়েছে। আর এইটাকে একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দেবো। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন সর্ষে কাসন্দিটা। এইটাকে এবার একটা ছোট্ট জায়গায় ঢেলে রেখে দিচ্ছি বাকিটা। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আজকে কিভাবে আমি সর্ষে কাসন্দি করলাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।